ভূত নই, মানুষ। আমার মরার খবর পেয়ে খুব আনন্দ পেয়েছিলেন নিশ্চয়ই? না না, কি যে বলো বাবা সুন্দর, খবরের কাগজে তোমার মৃত্যু সংবাদ পড়ে এত কষ্ট হয়েছিল। সত্যি আপনাকে দেখলে মনে হয় আপনার মনটা খুব নরম। এটাই সেই কাঁচ না মিস্টার মিত্র, যেটা ভেঙে সুন্দর তার মার জন্য ওষুধ নিয়ে গিয়েছিল? হ্যাঁ, এই কাঁচটায় বোধহয় এখনো সুন্দরের রক্ত লেগে আছে, তাই না মিত্র মশাই? না না দেখুন, দেখুন মেরো না বাবা। এ তুমি কি করলে জোসেফ? আমি ওকে শাস্তি দিতে চেয়েছিলাম, কিন্তু খুন করতে চাইনি। কেন তুমি ওকে খুন করলে? কেন খুন করলে? কেন 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 কেন? বাইবেল পড়েছো সুন্দর? বাইবেলে লেখা আছে, wages of sin is death, পাপের বেতন মৃত্যু। কিন্তু তুমি শাস্তি দেবার কে? তুমি কি ভগবান? না, আমি গড নই, ভগবানও নই। আচ্ছা আচ্ছা সুন্দর, তুমি তো হিন্দু। তোমাদের মা দুর্গা যখন অসুরকে দমন করে কি করে? 10 হাতে অস্ত্র নিয়ে she kills the demon. আমরা আমরা কেউ ভগবান নই, কিন্তু আমরা মা দুর্গার সেই 10 হাত। কিন্তু জোসেফ, ঠাকুর রণবীর সিং সামান্য মানুষ নয়, সে একটা বিরাট সাম্রাজ্য। তার লোক বল, অস্ত্র বল, অর্থ বল এত বেশি, তার সঙ্গে শুধু হাতে আমরা লড়াই করব কি করে? শুধু হাতে কেন, আমরাও অস্ত্র জোগাড় করব। কিন্তু কি করে? আমি তোমাদের সঙ্গে নেই, তোমরা আমাকে বাদ দাও। কোন সমাজ বিরোধী কাজ আমি করব না, আমি সৎ পথে খেটে যেতে চাই। সুন্দর ভাই, যেও না সুন্দর ভাই। ভদ্র সমাজে সুস্থভাবে সৎপথে বাঁচার আর তোমার কোনো রাস্তা নাই। আইনের চোখে, সমাজের চোখে তুমি আজ মৃত। ওকে যেতে দাও চম্পা দিদি, কিন্তু যাবার আগে আমার কয়েকটা কথা শুনে যান। ভাইয়ার মুখে আপনারা শুনেছেন ঠাকুর রণবীর সিং কি করে আমার বাবা মাকে মেরে ঘুর জ্বালিয়ে দেয়, কিন্তু পরের ঘটনাটা আপনারা কেউ জানেন না, কেউ জানেন না। ঠাকুর? হ্যাঁ চম্পা, আমি আবার আসবো, সাজিয়ে গুছিয়ে রাখিস। তার মানে আজ থেকে আমার চাকরি খতম? নাই নাই, তুই হচ্ছিস ফোটা ফুল আর ও হলো কুড়ি। ঠিক বলেছ ঠাকুর, আমি ফোটা ফুল, আর ফুল ফুলতে তার পাপড়িগুলো একে একে ঝরে পড়ে যায়। তাই তোমার কুড়ির দরকার, তাই না? তুই ঠিক বলেছিস চম্পা, কুড়ি ফোটাতে বড় ভালো লাগে। মা,
ঠাকুর হ্যাঁ এর তো জোরে গা পুড়ে যাচ্ছে। ঠিক আছে, আমি বাইদ পাঠিয়ে দিচ্ছি, তবে দেখে চম্পা ও যেন মরে টরে না যায়। ও মরলে তোকে আমি জ্যান্ত ছাড়বো না। হ্যাঁ সচ। মা, দিদি, দিদি তুমি আমাকে বাঁচাও দিদি, তুমি আমাকে বাঁচাও দিদি, তুমি আমাকে বাঁচাও দিদি, তুমি আমাকে বাঁচাও, এই শয়তানের হাত থেকে আমায় বাঁচাও দিদি, আমি তোমার ছোট বাহিন। চম্পা, ঠাকুরের কাছে তোমার প্রয়োজন শেষ, কিন্তু এই ফুলের মতো মেয়েটার জীবন তুমি নষ্ট হতে দিও না, কিছুতেই না। সেই রাত্রিরে চম্পাদি আমাকে নিয়ে পালালো। ঠাকুর রণবীর সিং আমার পিতাজিকে মেরেছে, আমার মাকে মেরেছে, আমাদের আমাদের বেঘর করেছে। ওই শয়তানের রক্তে আমার ভাইয়াকে আমি টিকা পরাবো, সেই দিন আবার খুন ঠান্ডা হবে। আপনি কেন আমাদের সাথ দেবেন? ঠাকুর রণবীর সিং তো আপনার কোনো ক্ষতি করেনি। আপনি যান, আপনার পথ আমাদের পথ এক নয়, আপনি যান। अरे मेरा गाड़ी कहाँ गया? अरे मेरा गाड़ी कहाँ गया? अरे मेरा गाड़ी कहाँ गया? বলুন স্যার। একটা রাজভোগ দেখান তো, এর থেকে বড় সাইজের হয় না? এর থেকে তো বড় সাইজ হয় না। কি মশাই, আপনার এত বড় দোকান আর এর থেকে বড় সাইজের রাজভোগ হবে না? হ্যাঁ, দিনকাল যা পড়েছে বোঝেনি তো, এর চেয়ে বড় করতে গেলে অনেক দাম পড়ে যায়, অর্ডার না দিলে হয় না। কিন্তু কাল যে আমার 10,000 রাজভোগ লাগবেই। 10,000? কি রে, হবে? হবে, তবে 2-3 জায়গায় ব্যবস্থা করতে হবে। হবে। বাহ, আমার কিন্তু 12টার মধ্যেই চাই। 12টার মধ্যে হবে কিনা বলতে পারছি না। হুম, আমার কিন্তু ঠিক 12টার মধ্যেই চাই, যদি পারেন তো বলুন, নইলে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হবে 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 হবে। পাক্কা? পাক্কা পাক্কা। বিয়ে টিয়ে বুঝি? না, আমার মামার শ্রাদ্ধ। ও, এই 500 টাকা অ্যাডভান্স রাখুন, কাল ঠিক সময় সে মালটা নিয়ে যাব। নমস্কার। হুম, রশিদ? ওসব রসিদ ফসিদ লাগবে না, চলে। এই নেকলেসের দাম কত? কোনটা? এটা এটা 3,200। 3,200। এটার দাম? এটার দাম হচ্ছে আপনার 5,500 টাকা। 5,500। আচ্ছা, আপনার কাছে বেটের কিছু, মানে দামি কিছু? ও, দামি চাইছেন? হ্যাঁ দাঁড়ান 1 মিনিট। হ্যাঁ। দেখুন তো এটা পছন্দ হয় কিনা।
বাহ, সুন্দর। কত দাম এটার? 10,180। আবার ওই 180 কেন? পুরোপুরি 10। স্যার, চেকে পেমেন্ট করছেন? হ্যাঁ। আমরা তো চেকে পেমেন্ট নেই না। নেন না কেন? সরি, আমরা খুব চেনাশোনা না হলে চেকে পেমেন্ট নিই না। ও, আচ্ছা, একটা কাজ করতে পারেন। গড়িয়াহাটে মহাপ্রভু মিষ্টান্ন ভান্ডার, আমি তার মালিক। আমার সঙ্গে গাড়ি আছে। আচ্ছা, একটা ফোন করতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই। 4 2 3। হ্যালো, কে ম্যানেজার বাবু? আচ্ছা, কাল যে 10,000-এর কথা বলে এলাম, রেডি আছে তো? হ্যাঁ, ঠিক আছে, আমি এখনই আসছি। আচ্ছা, কাউকে যদি সঙ্গে পাঠান, মালটা দিয়ে টাকাটা নিয়ে আসবে, তাতে কোনো অসুবিধা হবে না তো? না না, ঠিক আছে ঠিক আছে। তাহলে বঙ্কিম, তুমি যাও, চৌবেকেও সঙ্গে নিয়ে যাও। অতগুলো টাকা নিয়ে আসবে তো, তাই আমাদের দরওয়ানকে সঙ্গে দিলাম। ম্যানেজার বাবু, ম্যানেজার বাবু, আগে যাই। নমস্কার নমস্কার। ওই 10,000 রেডি আছে তো? আগে হ্যাঁ, পুরো 10,000। ওনাকে দিয়ে দিন। আচ্ছা, কই আসুন। দিন, যান, টাকাটা নিয়ে নিন। কই যান? যাবো। খা, খা না, আদর করে দিচ্ছে, খা। কিসে করে নিয়ে যাবেন? আগে বলছিলাম একটা টেম্পো ডেকে নিয়ে আসুন, দুটো ড্রামে তুলে দিই। টেম্পো, দাম, কি বলছেন বলুন তো? আহা, 10,000 তার পকেটে করে নিয়ে যেতে পারবেন না? পকেটে করে তো নিয়ে যাবো। খুব রসিক আছেন। যান, একটা গাড়ি ডেকে আনুন। আমি সত্যি কিছু বুঝতে পারছি না, আপনি আবার কিনে যেতে বলছি বলুন তো। আশ্চর্য হবার কি আছে? আপনার মালিকের মামার শ্রাদ্ধ, তাই 10,000 রাজভোগের অর্ডার দিয়েছিলেন, আর আপনাদেরই তো দিয়ে দিতে বললেন। ওই লোকটা আমার মালিক, তার মামার শ্রাদ্ধ, রাজভোগ, 10,000, পুলিশ! বলুন। একটা খুব ভালো ডিজাইনের হিরের জড়োয়া সেট দেখান না। দেখাচ্ছি। দেখুন তো এটা পছন্দ হয় কিনা। খুব সুন্দর। কত দাম? 40,000। ঠিক আছে। আচ্ছা, আপনি ডাক্তার মিলন মজুমদারকে চেনেন? বিলক্ষণ, ওনাকে কে না চেনে। আমি ওনার স্ত্রী। ও, কি সৌভাগ্য আমাদের। তা কি করতে পারি বলুন? আপনি কাল ঠিক 12টার সময় ওনার ধর্মতলা চেম্বারে এই সেটটা নিয়ে যাবেন, আর টাকাটাও নিয়ে আসবেন। আমি ওখানে থাকবো। আর চলি, নমস্কার। নমস্কার। হ্যাঁ হ্যাঁ। ভীষণ বিপদে পড়ে আপনার কাছে এসেছি ডাক্তারবাবু। 3 মাস আগে আমার স্বামী একজনকে 40,000 টাকা দেয় একটা হীরের নেকলেস কেনার জন্য। কিন্তু কিন্তু লোকটা টাকাটা নিয়ে পালিয়ে যায়। আমরা পুলিশকেও জানিয়েছিলাম, কোনো লাভ হয়নি। তারপর থেকে উনি যেন কিরকম হয়ে গেছেন। কিরকম? তারপর থেকে তাকেই দেখেন, তাকেই বলেন, কই টাকাটা দিলাম, নেকলেসটা দিন। মানে আপনি আপনি উত্তেজনা হবেন না, আপনি বরং কাল ওনাকে এখানে নিয়ে আসুন। আচ্ছা, ডাক্তারবাবু কোথায়? ভেতরে। ও, 1 মিনিট। ডাক্তারবাবু, তাহলে নেকলেসটা দিয়ে দিলাম, টাকাটা পাবেন। ভেতরে আসুন। নিন। নমস্কার, আবার আসবেন কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি ভেতরে যান না। হ্যাঁ, ঠিক আছে।
ड्राइवर जल्दी चलो। নেকলেস নেকলেস 40,000। মলয়া, बोलूं सर? বেড রেডি আছে তো? বেড? है सर। আসুন আমার সঙ্গে, আসুন আসুন আসুন। নিন, শুয়ে পড়ুন। আগে শুয়ে পড়ুন। কি বলছেন আপনি? 40,000 তো, শুয়ে পড়ুন। আগে হ্যাঁ 40,000। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক। শুয়ে হ্যাঁ কি- শুয়ে, শুয়ে হ্যাঁ শুয়ে পড়ুন। দেখি চোখটা। কি করছেন আপনি? 40,000। মলয়া, এনেছি স্যার। হ্যাঁ ঠিক আছে। এটা কি? দুধ। হ্যাঁ আস্তে আস্তে, না অঙ্কন আস্তে আস্তে। লক্ষ্মী লক্ষ্মী সোনা, লক্ষ্মী সোনা। না না না, দুষ্টুটা দুষ্টুটা দুষ্টুটা। দরজাটা বন্ধ করে দিও। ঠিক আছে স্যার। প্যান্টটা খুলুন। তার মানে? খুলুন না, খুলুন। বাহ 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 বাহ। সব ঠিক আছে, এবার উপর হয়ে শুয়ে পড়ুন। কি বলছেন ডাক্তারবাবু? মাল বেচে শেষকালে ইজ্জত যাবে নাকি? আবার বকবেন না, পরীক্ষা করছি না। শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন। দেখি চোখটা। চোখ ঠিক আছে। এইটা ওকে ওকে ওকে। ওরে বাবা রে। ডাক্তারবাবু দয়া করে আমার নেকলেসটা ফেরত। আমার নেকলেসের দরকার নেই, আর পরীক্ষা দিয়েও দরকার নেই। কি কুক্ষণে যে আপনার স্ত্রীকে নেকলেসটা বেচতে গিয়েছিলাম তো ভগবানই জানেন। তার মানে আপনার স্ত্রী গতকাল আমাদের দোকানে গিয়েছিলেন, তার ওই নেকলেসটা পছন্দ হয়। আজ 12টার সময় আপনার চেম্বারে আমায় আসতে বলেন। আমার স্ত্রী? সে কি মশাই, আমি তো বিয়েই করিনি। হ্যাঁ, কি বলছেন ডাক্তারবাবু? উনি আপনার স্ত্রী নন? না, উনি আমার স্ত্রী নন। আপনার স্ত্রী নন? বললাম তো উনি আমার স্ত্রী নন। নন? আমার কি হবে ডাক্তার বাবু? করাবে? আরে আজিজ ভাই, আচ্ছা কাঞ্চন, ওদের কোনো বিপদ হলো না তো? সুন্দর বাবু, এখনো সময় আছে। এখনো যদি ইচ্ছে করেন তো এই বিপদের মুখে না গিয়ে। না কাঞ্চন, অনেক দেরি হয়ে গেছে, এখন আর পেছনে ফেরা যায় না। আপনাকে তো আমি আগেই বলেছি এই পথ আপনার নয়। তবু তবু কেন আপনি আমাদের সঙ্গে? তুমি জানো না কেন আমি তোমাদের পথে পা মেলালাম? জানি, আর সেইটাই তো আমার কাছে সব থেকে বড় লজ্জা। যখন ভাইয়া, জোসেফ ভাই, আজিজ দাদা আমার দিকে তাকিয়ে থাকে, তখন আমার মনে হয় এই লজ্জা আমি লুকোবো কোথায়? কাঞ্চন, যেদিন পাহাড়ে উঠতে গিয়ে
আমার পাটা পিছলে গেল, আর তুমি তোমার তোমার হাত দুটো আমার দিকে বাড়িয়ে দিলে। তখন তোমার দুই চোখের মধ্যে দেখেছিলাম আমার ডেস্টিনি, আমার ভবিষ্যৎ। কে যেন আমায় ভেতর থেকে বলে দিয়েছিল, কাঞ্চনের আর আমার পথ এক। সুন্দর, গণেশ ভাই, তোমাকে আমাদের একটা উপকার করতে হবে। আমাদের এই সব চালানো শেখাতে হবে। তার জন্য তোমাকে আলাদা টাকা দেবো। না আজিজ ভাই, আমি তোমাদের এমনিই শেখাবো। এই তোমাদের মতো যত বেশি আবার চেলা হবে, তত আমার বিজনেস জমজমাট হবে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।